পাকিস্তান সুপার লিগ পিএসএলে অভিষেক ম্যাচটা মোটেও সুখকর হয়নি নাহিদ রানার। তবে নিজের জাত চেনাতে খুব বেশি সময় নেননি বাংলাদেশের এই গতিময় পেসার। নিজের দ্বিতীয় ম্যাচেই গতির আগুনে কাঁপিয়েছেন করাচি কিংসকে, আর তাতে ১৫৯ রানের বিশাল জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি। গত ৯ এপ্রিল রাতে করাচিতে নাহিদ রানার তুপ আর কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে করাচি কিংস। এদিন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমির স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৪৬ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে। ইনিংসের শুরুতে মোহাম্মদ হারিসকে দ্রুত হারালেও লঙ্কান তারকা কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজমের ১৯১ রানের মহাকাব্যিক জুটি পেশোয়ারকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। মেন্ডিস মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১০৯ রানে আউট হন। অন্য প্রান্তে বাবর আজমের ধৈর্যশীল ব্যাটিংয়ে ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তবে শেষ দিকে আব্দুস সামাদ মাত্র ১২ বলে ৪০ রানের এক টর্নেডো ইনিংস খেললে করাচির বোলাররা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন। ২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে করাচি কিংসের ব্যাটিং লাইন আপ। নিজের কুটায় ৪ ওভার বোলিং করে একটি মেডেন সহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই বাংলাদেশি গতি তারকা। বিশেষ করে তার করা তৃতীয় ওভারটি ছিল উইকেট মেডেন। নাহিদ রানার এমন কিপ্টে ও কার্যকর বোলিংয়ে মাত্র ৮৭ রানেই অল আউট হয়ে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস। তবে নাহিদের পাশাপাশি পেশোয়ারের হয়ে এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। আগের ২ ম্যাচে উইকেট শূন্য থাকা শরীফুল এদিন ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এছাড়া অভিজ্ঞ ইফতেখার আহমেদ ও স্পিনার সুফিয়ান মুকিম প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়ে করাচির ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রাখেন। অভিষেক ম্যাচে হায়দরাবাদ কিংসের বিপক্ষে উইকেট শূন্য থেকে ৩০ রান দেওয়া নাহিদ রানা দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ালেন। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পেশোয়ার জালমি। একই সঙ্গে চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রাখল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।